পশ্চিম এশিয়ায় ক্রমশ আরও জটিল হয়ে উঠছে যুদ্ধ পরিস্থিতি। একের পর এক বিস্ফোরণ, ড্রোন হামলা এবং বিমান হামলার খবর সামনে আসছে। আর সেই পরিস্থিতির মধ্যেই সোমবার নতুন করে বড়সড় সামরিক হামলার খবর সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য কেন্দ্র চাবাহার মুক্ত বাণিজ্য শিল্প অঞ্চলের কাছাকাছি এলাকায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। একটি সংবাদ মাধ্যম জানিয়েছে এই বিস্ফোরণের কারণ ছিল নতুন করে চালানো আমেরিকার বিমান হামলা। প্রাথমিকভাবে জানা গিয়েছে আমেরিকার যুদ্ধ বিমান ওই অঞ্চলের কিছু সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আঘাত হানে। তবে এই হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরানের তরফ থেকেও এই বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি। ফলে পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এবং উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। যে এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র চাবাহার মুক্ত বাণিজ্য ও শিল্প অঞ্চল অবস্থিত ইরানের দক্ষিণ পূর্ব প্রদেশ সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে। এই অঞ্চলটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি পাকিস্তান সীমান্তের কাছাকাছি। এই মুক্ত বাণিজ্য অঞ্চলটি তৈরি করা হয়েছিল 1992 সালে। মূল উদ্দেশ্য ছিল বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এবং ইরানের ঐতিহ্যগত ও ভিড়ভাট্টা বন্দরগুলির উপর চাপ কমানো। ধীরে ধীরে চাবাহার অঞ্চলটি একটি বড় শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে এই বন্দরটির কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ চাবাহার বন্দর ইরানের একমাত্র সমুদ্র বন্দর যা সরাসরি ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত। অর্থাৎ এখান থেকে সরাসরি আন্তর্জাতিক সমুদ্রপথে জাহাজ চলাচল করা যায়। এই কারণেই বহু দেশ এই বন্দরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। শুধু ইরান নয়, আশপাশের অনেক দেশও এই বন্দর ব্যবহার করে বাণিজ্যিক যোগাযোগ বজায় রাখে। বিশেষ করে মধ্য এশিয়ার কয়েকটি স্থলবেষ্টিত দেশের জন্য এই বন্দর একটি বড় ট্রানজিট করিডোর হিসেবে কাজ করে। উদাহরণ হিসেবে বলা যায়, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের মতন দেশগুলি এই পথ ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ পায়। এছাড়াও এই বন্দর আফগানিস্তানের সঙ্গেও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যোগাযোগ তৈরি করে। এই কারণেই চাবাহার অঞ্চলটি শুধু ইরানের জন্য নয়, গোটা অঞ্চলের জন্যই অত্যন্ত কৌশলগত একটি কেন্দ্র। ফলে এই এলাকায় কোনো সামরিক হামলা হলে তা আন্তর্জাতিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথম নয় যে চাবাহার অঞ্চলের কাছাকাছি আমেরিকান হামলার ঘটনা ঘটল। এর আগেও এই এলাকায় সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। বিশেষ করে চলতি বছরের 28শে ফেব্রুয়ারি বড় ধরনের একটি হামলার ঘটনা ঘটে। সেদিন ছিল আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বিমান হামলার প্রথম দিন। সেই হামলায় ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক আঘাত হানা হয়। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী সেই হামলায় জানে শেষ হয়ে যান ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা ও রাজনৈতিক নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকেই অঞ্চল জুড়ে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকে। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল এবং তাদের মিত্র শক্তি, সব মিলিয়ে পরিস্থিতি ধীরে ধীরে বড় সংঘর্ষের দিকে এগোতে শুরু করে। এই উত্তেজনার প্রভাব এখন শুধু একটি দেশে সীমাবদ্ধ নেই, গোটা মধ্যপ্রাচ্য জুড়েই ছড়িয়ে পড়ছে অস্থিরতা। আর তারই একটি নতুন উদাহরণ সামনে এসেছে সোমবার। একই দিনে আরেকটি বড় ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরগুলির একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় হঠাৎ করে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী একটি ড্রোন হামলার জেরে বিমানবন্দরের কাছাকাছি একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ওই বিমানবন্দরে উড়ান পরিষেবা মানে প্লেন ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, কারণ আগুনের ঘটনা এবং সম্ভাব্য আরও হামলার আশঙ্কা থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই বিমানবন্দরটি বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিদিন হাজার হাজার যাত্রী এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করেন। বিমানবন্দরটি শহরের কেন্দ্রের খুব কাছেই অবস্থিত হওয়ায় ঘটনাটি নিয়ে দ্রুত উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। দুবাইয়ের সিভিল ডিফেন্স দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
তারা দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ায় ড্রোন হামলার ঘটনা দ্রুত বেড়েছে, কারণ আধুনিক যুদ্ধ ব্যবস্থায় ড্রোন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই ধরনের ড্রোন হামলা অনেক সময় হঠাৎ করে বড় ক্ষতি করতে পারে এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে লক্ষ্যবস্তু বানানো হয়। তাই বিমানবন্দর, তেল শোধনাগার বা সামরিক ঘাঁটির মতো জায়গাগুলিতে নিরাপত্তা এখন আরও বাড়ানো হয়েছে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ আরও উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে ইরানে আমেরিকার বিমান হামলা, অন্যদিকে দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরে ড্রোন হামলা, সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। বিশেষজ্ঞদের মতে যদি এই সংঘাত দ্রুত থামানো না যায় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপরও বড় প্রভাব পড়তে পারে। কারণ এই অঞ্চল থেকেই বিশ্বের বড় অংশে তেল ও গ্যাস সরবরাহ হয়, ফলে এখানে অস্থিরতা বাড়লে তার সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে জ্বালানির দাম এবং অর্থনীতির উপর। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ এখন কূটনৈতিকভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত উত্তেজনা কমার কোনো স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে না। সব মিলিয়ে বলা যায় পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের মেঘ আরও ঘন হয়ে উঠছে, আর সেই পরিস্থিতির দিকে গভীর উদ্বেগ নিয়ে নজর রাখছে গোটা বিশ্ব। শুধুমাত্র এই চাবাহার বন্দর নয়, আরও একটি জায়গা রয়েছে যেই জায়গাটিকে আমেরিকা বিশেষ করে নজর আরোপ করেছে। কোথায়? সেটা হচ্ছে গিয়ে খার্গ আইল্যান্ড। ইরানের খার্গ আইল্যান্ডে আমেরিকা নজর দিয়েছে এবং এই খার্গ আইল্যান্ডে বোমা বর্ষণ আরও বাড়ানো হবে, মানে হামলা আরও বাড়ানো হবে বলে স্পষ্ট একটা হুমকির সুর চড়িয়েছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং এই খার্গ আইল্যান্ডকে কেন বেছে নেওয়া হয়েছে বা হামলার লক্ষ্যবস্তুতে কেন এটা করা হয়েছে, তার কারণ হচ্ছে এই খার্গ আইল্যান্ডে প্রচুর পরিমাণে তেল এখান থেকে উত্তোলন করা হয়। ইরানের সবথেকে বেশি তেল উত্তোলন করা হয় এই খার্গ আইল্যান্ড থেকে, যেটা বিশেষজ্ঞরা বলে থাকেন যে প্রত্যেক দিন 2 বিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল উত্তোলন করা হয় এই খার্গ অঞ্চল থেকে। এবং অনেকে এটাও বলেন যে ইরানে সব মিলিয়ে যেই জায়গা থেকে এই তেল উত্তোলন করা হয় তার মধ্যে সবথেকে উৎকৃষ্ট মানের তেল উৎপাদন করা হয় এই খার্গ আইল্যান্ড থেকে। সুতরাং এই কারণেই আমেরিকা এই খার্গ আইল্যান্ডকে টার্গেট করেছে নতুন করে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।